নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে কি নতুন রেসিপি তোমাদেরকে দেখাই। তো চলো বন্ধুরা, আজকে কি নতুন রেসিপি তোমাদেরকে দেখাই। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি ময়দা, ঠিক আছে। আর এইটা দেখো হলো মেথি শাক। আজকে বানাবো মেথি শাকের পরোটা। তো মেথি শাকের পরোটা বানাবো কিরকম করে, সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তার সাথে আর কি নিয়ে নিয়েছি দেখো, দুটো আলু সিদ্ধ। আর তোমরা এই যে মেথি শাকের পরোটা বানালে, তোমরা ময়দা দিয়েও বানাতে পারো বা আটা দিয়েও বানাতে পারো, যে কোনো দিয়ে বানাতেই অবশ্যই পারো। তো চলো, মেথি শাকটা আমি কিভাবে কাটবো না কাটবো সে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা আমার ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে যে মেথি শাকগুলো আমি বাছছি, তো দেখো মেথি শাকগুলো কিরকম ভাবে নিতে হবে দেখো। এই যে নরম নরম, এই যে গোড়া এইরকম ভাবে নিতে হবে। এই গোড়াগুলো বাদ দিয়ে দিতে হবে। আর যেগুলো ভালো পাতা সেগুলো নেবো, আর বাদ বাকি ফেলে দেবো। এই দেখো এত বড় শাকটা, তো এই দেখো এই ভাঙলেই যে দেখো নরম গোড়া, এই দেখো। কিন্তু এই যে এইটা শক্ত, এটা ফেলে দেবো। তো চলো এইভাবেই আমি শাকগুলো প্রথমে বেছে নেবো। তো দেখো বন্ধুরা, আমি এখানে শাকগুলো নিয়ে নিয়েছি। এবার দেখো শাকগুলো কিভাবে আমি কাটবো। তো শাকগুলো এইভাবে আমি দেখো গুঁড়ো গুঁড়ো করে, বেশি গুঁড়ো করব না। তো দেখো বেশি গুঁড়ো আমি কিন্তু করছি না। তো এইভাবেই চলো আমি শাকগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি শাকগুলো কিভাবে কেটে নিয়েছি দেখো, মেথি শাকগুলো। তারপর মেথি শাকগুলো এই গামলাতে আমি তুলে নেবো। তো দেখো বন্ধুরা, আমি শাকটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কেন এই শাকের গায়ে দেখবো অনেক বালি থাকে। আর পরোটা বানালে না, না ভালো করে ধুলে এবার খেতেও ভালো লাগবে না, কিচকিচ কিচকিচ করে। তো দেখো বন্ধুরা, এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, উনুন ধরে দিয়েছি। এখানে একটু অল্প একটু আমি সাদা তেল দিচ্ছি। দেখো সাদা তেলটা দেখো গরম আমার হয়ে গেছে। এখানে আমি এই মেথি শাকটা দিয়ে দেবো। মেথি শাকটা কি বলতো, একটু না কড়াতে আমি একটু ভেজে নেবো হালকা করে, তাহলে কাঁচা ভাব গন্ধটা চলে যাবে। আর এতে একটু হালকা করে আমি আবার নুনও দিয়ে দেবো। দেখো হালকা করে একটু নুনও দিয়ে দিচ্ছি। তো চলো আমি মেথি শাকটা ভেজে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার এখানে মেথি শাকগুলো আলতো করে ভেজে নিয়েছি। দেখো এর একটা যে একটা কাঁচা ভাব গন্ধ, সেই গন্ধটা কিন্তু চলে গেছে। তো চলো আমি এবার মেথি শাকটাকে তুলে নেবো। একটু জল জল থাকতে থাকতে কিন্তু তুলে নেবো, একদম শুকনো করে তুলবো না। তো দেখো বন্ধুরা, এখানে আমি মেথি শাকটা নিয়ে নিয়েছি। এবার তার সাথে দেখো দুটো আলু সিদ্ধ দিয়েছি। এবার দেখো এখানে আমি দিয়ে দেবো একটু নুন। তো তোমরা যে কাছে মেথি শাক যখন আমি ভেজেছি তখন নুন দিয়েছি, তো এখানে আরেকটু নুন দিয়ে দিচ্ছি। তার সাথে দেবো আমি এখানে দেখো একটা মশলা। সেই মশলাটা হলো তো এখানে গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা মিশিয়ে ভাজা করা এটা মশলা। তো আমি এখানে একটু দিয়ে দেবো। জিনিসটা দিলে কি বলতো, পরোটাটা না খেতে খুব সুন্দর হবে। এবার চলো এই আলু সিদ্ধর সঙ্গে এই শাকটা আমি একটু ভালো করে আগে মেখে নেবো। দেখো বন্ধুরা, আমি যে এই মেথি শাকের সঙ্গে যে আলুটা যে মাখিয়েছি দেখো, কিন্তু বেশি ঘাঁটবো না, আলতোর উপর দিয়ে একটু মাখিয়ে নেবো। দেখো বন্ধুরা, এখানে আমি ময়দা মাখাবার জন্য এখানে আমি কি কি দেবো। প্রথমে দেখো অল্প একটু আমি সাদা তেল দেবো, তাতে অল্প একটু চিনি দেবো। তো দেখে না, আর দেবো অল্প একটু নুন। কেন ওইগুলোতে উম, নুন দেওয়া আছে, তার জন্য এখানে পরিমাণ মতো অল্প একটু নুন দিচ্ছি। তো এটাকে এবার ভালো করে আমি মিশিয়ে নেবো। ময়ানটা কিন্তু যত ভালো দেওয়া হবে ময়দাতে, তবেই কিন্তু পরোটাটা নরম খেতে হবে। তো চলো আমি দেখো ময়ানটা কিন্তু ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি দেখো এই যে তোমার শাক আর আলুটা এবার ময়দাতে দিয়ে দেবো। এখন কিন্তু আমি জল দেবো না, এটা আগে ভালো করে আমি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি কিন্তু অল্প অল্প একটু করে। তো চলো এটাকে আমি ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মেথি শাক আলুটা কিন্তু ময়দার সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এখানে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা আবার ভালো করে মাখবো। আর হ্যাঁ বন্ধুরা, বেশি কিন্তু আমি নরম করে মাখবো না। তো চলো আমি ময়দাটা মেখে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার এখানে ময়দাটা মাখানো হয়ে গেছে।
তো দেখতেই পাচ্ছ, এই দেখো কত সুন্দর মাখানো হয়েছে দেখো। আর এ কিন্তু এরকম নরমই কিন্তু হয়ে যাবে। এবারে আমি এতে ওপর থেকে একটু তেল দিয়ে দেবো। তো চলো এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার এখানে ময়দাটা ঢাকনাটা খুলেছি, আর এতে দেখো আমি এবার ময়দা দিয়ে লেচিটা কেটে নেবো। আর শাক তো এটা কিন্তু নরম হয়েই যাবে, কেন যত মাখাবে তত দেখবে একটা শাকের জল বেরোবে, তার জন্য কিন্তু নরম হয়ে যাবে। তো দেখো আমি এখানে ছোট ছোট লেচি করে নেবো। তো চলো এরকম ছোট ছোট করে আমি লেচিটা কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই দেখো এদিকে আমি উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, দেখো কড়াটা গরম হচ্ছে। আর এদিকে দেখো আমি পরোটা বেলবো। এই পরোটাগুলো কি বলতো, একটা করে বেলতে হবে আর কড়াতে দিতে হবে, বেলে রাখা যাবে না। তো দেখো আমি কিভাবে পরোটা বেলছি। আর হ্যাঁ, এই পরোটা কিন্তু তেল দিয়ে বেলা যাবে না, তোমাকে এরকম ময়দা দিয়ে আস্তে আস্তে বেলতে হবে। বেশি ময়দা দিতে লাগবে না, অল্প ময়দা দিলেই তারপর হাত দিয়ে এরকম ভাবে বেলে নিতে হবে। তো দেখো কত সুন্দর হচ্ছে দেখো। তোমরা চাইলে বেশি পাতলাও করতে পারো, বেশি মোটাও করতে পারো, কিন্তু আমি বেশি পাতলা করব না, একটু বেশি মোটা মোটা থাকবে। তো দেখো এইভাবে আমি পরোটাগুলো বেলে নেবো। দেখো কত সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা, কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো। প্রথমে আমি শুকনো খোলায় এপিট ওপিট ভেজে নেবো। তো দেখো বন্ধুরা, এদিকে তো একটা আমি দিয়েই দিয়েছি। আর এইটা কি বলতো, অল্প আঁচে ধীরে ধীরে করতে হয়, বেশি জোরে জাল দিলে হয় না, তাহলে জমে যাবে। তো আস্তে আস্তে মনটা জ্বলছে। আর এবার দেখো আবার আমি এখানে আরেকটা বানাচ্ছি। থালার পিছনে বেললে কি বলতো, জিনিসটা গোলও হবে আর খুব সুন্দর কিন্তু হয়। আমি আবার এই বেলেন চাকিতে না আমি বেলতে পারি না, সেই জন্য আমি থালার এই পেছন দিকে পরোটা বলো রুটি বলো আমি সব করি। তো দেখো কত সুন্দর ভাবে হচ্ছে, অল্প ময়দা দিয়ে এই দেখো এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখো কত সুন্দর হয়ে গেল। দেখো বন্ধুরা, এইদিকে একদিকে হয়ে গেছে, আমি আরেকটা উল্টে দিচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে। এবার এখানে আমি হালকা করে তেল দিয়ে দেবো। লাল করে এইসব জিনিসগুলো কি বলতো, একটু সময় দিয়ে না জিনিসগুলো বানাতে হবে, সবসময় তাড়াতাড়ি করলে হবে না, একদম ধীরে ধীরে আস্তে আস্তে সময় দিয়ে জিনিসগুলো বানাতে হবে। একটু সময় দিয়ে জিনিসগুলো বানালে কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো দেখো কত সুন্দর হচ্ছে দেখো। তো দেখো বন্ধুরা, এরকম কিন্তু লাল লাল জিনিসটা ভাজা হবে। তো চলো আমি এবার তুলে নেবো। এই দেখো কিন্তু কাঁচা নেই, কিন্তু মনে হচ্ছে কাঁচা, কিন্তু না কাঁচা নেই, জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো। তো চলো আর একটা আছে, আর একটা এরকম ভাবে দিই। তো বন্ধু দেখো আর একদিকে উল্টে দিচ্ছি। এবার আমি তেল দেবো। আর এই সেকগুলো না একটু কম কম দেবে, বেশি সেক কোনো দেবে না। বেশি সেক দিলে কি বলতো, পরোটা তাহলে শক্ত হয়ে যাবে। অল্প দুদিকে সেক দিয়ে তেল দিয়ে দেবে। এটা কত সুন্দর নরম হয়েছে। ঠাকুমা এরকম করে করে একটু একটু তেল দিয়ে দিয়ে তখন পরোটা করা শেখাতো, যে এরকম ভাবে বেশি তেল দিবি না, একটু একটু তেল দিয়ে রান্না করতে শেখো। তো দেখো কত সুন্দর একটু একটু তেল দিয়েই হয়েছে দেখো এটা। তো চলো এইভাবে আমি পরোটাগুলো বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, সব পরোটাগুলোই ভাজা হয়ে গেছে। আর কি সুন্দর একটা মেথি শাকের বাস উঠেছে জানো, এই পরোটা গুলো যখন ভাজা হচ্ছে কি সুন্দর একটা বাস উঠেছে। তো চলো এই একটা আছে, এটা ভেজে নি।
তো বন্ধুরা এক পাশে হয়ে গেছে, একদিকে উল্টে দিয়েছি, এই দেখো। এবার আমি এখানে তেল দিয়ে দেবো। তো বন্ধুরা আমার লাস্ট পরোটা ভাজা হয়ে গেছে, মেথি শাকের পরোটা। কে কে খাবে চলে এসো। আর এর সাথে আলুর দম আছে, এই মেথি পরোটার সাথে আলুর দম আছে। তো চলো খাওয়ার সময় দেখা হচ্ছে। সবে ঘুম থেকে উঠলে আর কি হবে না। তো দেখো বন্ধুরা এখানে গোটা গোটা আলু দম। এখন তো ছোট ছোট আলু উঠে গেছে, দেখো ছোট ছোট আর গোটা আলু দম। তো দেখো বন্ধুরা এই আলুর দমটা মেথি পরোটা দিয়ে খাওয়া হবে। তো চলো, এটা একটু ঠান্ডা হয়ে গেছে তো গরম করে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। তো দেখো বন্ধুরা তরকারিটা গরম হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। সবকিছু গরম গরম হলেই তবে খেতে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে। তো বন্ধুরা চলো আমি কিরকম রান্না করেছি তোমাদেরকে খেয়ে দেখাই, আজকে বলি। আমার মেয়ে পরোটাগুলো সব নিয়ে বসে বোঝার। দাঁড়া কেমন এই দেখো কত সুন্দর বন্ধুরা, দেখো নরম হয়েছে, দেখো ছেড়ে যাচ্ছে, দেখো এই দেখো একটা হাত দিয়ে ভালোভাবে ছেড়ে যাবে, দেখো। হম, সত্যি খাবারটা কি কোনো জবাব হবে না, এত সুন্দর খেতে হয়েছে পরোটাটা। আর আলুর দম দিয়ে তো খুব সুন্দর খেতে হয়েছে। উম, তো বন্ধুরা এই যে শাকটার কোনো গন্ধ নেই, একটু কড়াতে তেল দিয়ে নাড়া হয়েছিল বলে শাকটার কোনো গন্ধ নেই, কিন্তু একটা মেথি শাকের যে একটা বাস, সেই বাসটা কিন্তু খুব সুন্দর একটা শাকের বাস আছে। আর খেতে কিন্তু অসম্ভব, এত সুন্দর ভালো হয়েছে। তোমরা এরকম ঘরে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের কিন্তু খুব সুন্দর ভালো লাগবে। বা বাড়িতে নতুন কেউ এলে তাদেরকে গরম গরম এরকম পরোটা বানিয়ে দেবে, তাদেরও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর অবশ্যই চটপট আরো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা রাখো, আরো নতুন নতুন রেসিপি কিন্তু তোমাদের করো। তো চলো আজকে কথা আমরা খেয়ে নিই। আর কারো যদি খেতে ইচ্ছা করে তো চলে এসো আমাদের বাড়িতে, মেথির পরোটা আর আলুর দম খাওয়াবো। বাচ্চাদেরও কিন্তু খেতে ভালো লাগবে, এতে ঝাল নেই তো, বেশ খেতে ভালো। যেসব বাচ্চারা শাক খেতে চায় না, কিন্তু ওরা মেথি পরোটা করে দিলে ওরা ভালোভাবে একটা পরোটা খেয়ে নেবে। কি তুমি তরকারি খাবে? খাও। ভালো।